উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে শুরু থেকে কিছু বিভ্রান্তি তৈরি হয়। সিএমএইচ থেকে প্রকাশিত 24 জুলাইয়ের তালিকায় মৃতের সংখ্যা ছিল 15, কিন্তু 27 জুলাই তারিখে প্রকাশিত হালনাগাদ তালিকায় সেই সংখ্যা 14 দেখানো হয়েছে। হালনাগাদ তথ্য অনুযায়ী দুর্ঘটনাটিতে সর্বমোট নিহতের সংখ্যা 34। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হলে সেটি নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। এরপর পুনরায় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ফরেনসিক তদন্তের ভিত্তিতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। সিএমএইচ সূত্র জানায় 21 জুলাই দুর্ঘটনার পর মর্চুয়ারিতে মোট 15টি বডি ব্যাগ গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে তুরাগ থানা পুলিশ এগুলোর সুরতহাল প্রতিবেদনে 11টি সম্পূর্ণ মরদেহ, 2টি অপূর্ণাঙ্গ মরদেহ এবং 5টি বিচ্ছিন্ন দেহাংশ শনাক্ত করে। এর মধ্যে 9টি মরদেহ স্বজনরা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারায় হস্তান্তর করা হয়। অবশিষ্ট 2টি মৃতদেহ, 2টি অপূর্ণাঙ্গ মরদেহ এবং 5টি দেহাংশ নিয়ে শুরু হয় ফরেনসিক বিশ্লেষণ। 22 জুলাই সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল ও সিএমএইচ থেকে মোট 14টি নমুনা সংগ্রহ করে এবং পরিবারের পক্ষ থেকে নেয় 11টি রেফারেন্স নমুনা। বিশ্লেষণ শেষে জানা যায় যে বডি ব্যাগটিতে 5টি বিচ্ছিন্ন দেহাংশ ছিল, সেগুলো 2 জন শিক্ষার্থীর, লামিয়া আক্তার সোনিয়া ও আফসানা আক্তার প্রিয়ার দেহের অংশবিশেষ। ফলে সেগুলো পৃথক 5 জন নয়, বরং 2টি মরদেহ হিসেবে গণ্য হয়। এই ফলাফলের ভিত্তিতে সিএমএইচের সংরক্ষিত মৃতদেহের প্রকৃত সংখ্যা দাঁড়ায় 5টিতে। এদের সঙ্গে আগে হস্তান্তর হওয়া 9টি মরদেহ মিলিয়ে চূড়ান্ত সংখ্যা দাঁড়ায় 14, যা 27 জুলাইয়ের হালনাগাদ তালিকায় প্রতিফলিত হয়। স্বাস্থ্য অধিদপ্তর এক চিঠির মাধ্যমে এই সংশোধিত তথ্য নিশ্চিত করে। এদিকে সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট 112 জন ভুক্তভোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে 78 জন আহত হয়ে ভর্তি ছিলেন এবং 34 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, শুরুতে প্রাপ্ত দেহাবশেষগুলো আলাদাভাবে মরদেহ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছিল, কিন্তু ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে কিছু অংশ একই ব্যক্তির। এতে মৃতের সংখ্যায় পার্থক্য এসেছে। প্রসঙ্গত, বিমান দুর্ঘটনার ভয়াবহতা, দেহাবশেষের অপ্রতুলতা এবং স্বজনদের মানসিক পরিস্থিতি সব মিলিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা নিরূপণের সময় লেগেছে। তবে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে দুর্ঘটনায় মোট 34 জন মারা গেছেন, যার মধ্যে সিএমএইচের মৃত্যুর সংখ্যা এখন 14। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।